মর্নিং। বোলপুর শান্তিনিকেতন সিরিজের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আমি আছি বোলপুর শান্তিনিকেতনের কঙ্কালীতলার মায়ের মন্দিরে। আমরা আজকে এখানে একদম সকালবেলা চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 9:44। একদম সকাল সকাল মন্দিরে এসেছি, কারণ এখন মন্দিরটা খুবই ফাঁকা থাকে। এই সময় লোকজন আসে কিন্তু খুব কমজন আসে। আর আমরা আজকে ব্রেকফাস্ট না করে প্রথমে এখানে মায়ের মন্দিরে এসেছি দর্শনের জন্য। যদিও আমরা পুজো আজকে এখানে দিইনি, আমরা শুধু দর্শনটাই করেছি। আর এখন যেখানটা আছি আশেপাশটার পরিবেশটা এত সুন্দর, পিসফুল একটা পরিবেশ। সব গাছে শুধু পাখির ডাক। আর ওইখানে হচ্ছে মন্দির, যাচ্ছি একটু পরে মন্দিরের দিকে। আর মন্দির চত্বরের বাইরে খুব সুন্দর একটা বাজার বসেছে। স্থানীয় লোকরা এখানে বিভিন্ন রকম জিনিস বিক্রি করছে, সেগুলোও তোমাদের দেখাচ্ছি। তো চলো এখন মন্দিরের দিকে যাই। প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে। তোমরা আসলে এখান থেকে বিভিন্ন জিনিস কিনতে পারবে। আর ওই দিকে হচ্ছে মায়ের মন্দির। চলো মায়ের মন্দিরের দিকে তোমাদের নিয়ে যাই। এই হচ্ছে মায়ের মন্দির। এইদিকে এখন লম্বা পুজোর লাইন। যারা দর্শন করবে তারা এদিক দিয়ে যেতে পারবে, গিয়ে দর্শন করে আসতে পারবে। আর এই লাইনটা হচ্ছে পুজোর লাইন। বোলপুরের এই কঙ্কালী মায়ের মন্দির 51 সতীপীঠের শেষ সতীপীঠ। আর এটাই একমাত্র সতীপীঠ যেখানে দেবীকে নিরাকার রূপে পুজো করা হয়। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই সতীকুণ্ড। পুরাণ মতে এই কুণ্ডেই নাকি দেবীর কোমরের অংশ পড়েছিল, এবং কথিত আছে এই সতীকুণ্ডের জল নাকি শত বিপর্যয়েও কখনো শুকোয় না। মন্দিরের এই গেট থেকে বেরিয়ে এইদিকে হেঁটে গেলে তোমরা মন্দিরের পেছনে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতায় উল্লেখ করা কোপাই নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই নদী তোমরা এইখানেই দেখতে পাবে। আমরা সেই দিকেই এখন যাচ্ছি। এই হচ্ছে সেই নদী। আমি একটু আগে ওই ঘাটের সামনে ছিলাম। ঘাটের সামনে থেকে আমি একটা এরকম উঁচু জায়গায় চলে এসেছি, যেখান থেকে পুরো নদীটাকে আরও সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই কোপাই নদী। সকালে যেহেতু কিছু খেয়ে আসিনি, এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্টটা করতে। ব্রেকফাস্টটা করে নিই। মন্দিরের পাশে এখানে প্রচুর এরকম খাওয়ার জায়গা তোমরা পেয়ে যাবে। এইখানেই কোনো একটা দোকানে দেখে সেখানে ঢুকে যাব। চলো চলো আগে খেয়ে নিই, খিদা পেয়ে গেছি, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো পরের ডেস্টিনেশনে যাওয়ার রাস্তার মাঝখানেই আমরা এখানে দাঁড়িয়েছি খেজুর রস নেওয়ার জন্য। জানি এখন খেজুর রস ট্রেন্ডিংয়ে চলছে নিপা ভাইরাসের জন্য, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই। আমার সামনেই রয়েছে এই উনুন। এখানেই গাছ থেকে রস পেড়ে এখানে ফার্স্টে জাল দেওয়া হয়। জাল দেওয়া হয়ে গেলে এখান থেকে সেই ধোঁয়াটা বেরোয়। আর এই দিকে যে উনুনটা আছে এইখানে হচ্ছে পাটালি গুড় তৈরি হয়। আমার সামনে ওই দিকে আছে পাটালি গুড় রাখা। এই হচ্ছে সেই পাটালি গুড়, এগুলো সবই অরিজিনাল, একদম এখানে বানানো। এটা খাও। এটা কি রস? না, খেজুর গুড়। ও খেজুর গুড়। এই হচ্ছে খেজুর গুড়, একদম লিকুইড র, একদম এখানকারই তৈরি করা, তাই তো? খেয়ে দেখি কেমন। কোনো কিছু পাইল আছে? দারুন। না, কোনো কিছু পাইল নেই, একদম র লিকুইড। তো এই লাইভ এই একদম এইখানে খেজুর গাছ থেকে খেজুর পেড়ে সেটা জাল দেওয়া হলো, সেটা খেলাম এই রাস্তার মাঝখানে যেতে যেতে। এই প্রকৃতির মাঝখানে এরকম ভাবে লাইভ এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম করলাম, দারুণ লাগলো। এখন আমরা এসে পৌঁছেছি কোপাই রিভার ভিউ পয়েন্ট। চলো যাই। এখন যেখানে এসছি এটা হচ্ছে মেন যে কোপাই নদী, তার একদম এক্স্যাক্ট ভিউ পয়েন্ট। একদম কোপাই নদীর পাড়ে চলে এসছি। দেখো একবার, এই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কবিতায় যার উল্লেখ পাওয়া যায় সেই কোপাই নদী। যখন তোমরা এখানে আসবে তখন এখানে আসতেই পারো। জল হয়তো কম পাবে, একমাত্র বর্ষাকালে আসলে এখানে জল সব থেকে বেশি পাবে।
শ্যামবাটি ক্যানেলে এখন জল খুবই কম। ক্যানেলের পাশ দিয়েই সেদিন আবারও চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটে। ঘড়িতে বাজে 12:12। বোলপুর শান্তিনিকেতন ট্রিপে শেষবারের মতো আমরা আবার চলে এসেছি সোনাঝুরি হাটে। মা এখানে লাস্ট মিনিট শপিং করে নিচ্ছে। আমার এখানে আজকে আর কিছু কেনার মতো নেই, আমি এখানে জাস্ট একটু ঘুরে দেখব আবার চারিপাশটা। অনেক ঘোরাঘুরির পর ফাইনালি এখান থেকে একটা পাঞ্জাবি নিয়েছি। এই পাঞ্জাবিটার দাম নিল 320 টাকার মতো, অনেক দরদাম করে নেওয়া হয়েছে পাঞ্জাবিটা। এখন সোনাঝুরি হাট থেকে বেরিয়ে গেছি। কালকে সোনাঝুরি হাট পুরোটা ঘুরে দেখিয়েছি তোমাদের, যারা আগের ভিডিওটা দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:10। এখন ওই টোটো দাদা আমাদের নিয়ে যাবে আমার কুটির, ওখানে আমরা আমার কুটিরটা ঘুরে দেখব। আর আজকের লাঞ্চটা ওখানেই করার প্ল্যান আছে। তো চলো, টোটোর কাছাকাছি চলে এসেছি। এসবের মাঝেই দেখে নিয়েছিলাম প্রকৃতি ভবন। এখানে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 30 টাকা করে। প্রকৃতি ভবনের বৈশিষ্ট্য হলো এখানকার শিল্পকলা প্রকৃতি থেকেই গড়ে উঠেছে। এই আর্ট গ্যালারিতে রয়েছে উড ফসিলস অর্থাৎ উদ্ভিদ জীবাশ্ম। যেমন এটি একটি মা হাতি তার বাচ্চার সাথে, আবার এটি অনেকটা ময়ূরের মতো। তারপর এই রাঙামাটির পথ ধরেই চলে গিয়েছিলাম বনবীথির হেসেল ঘরে সেদিন লাঞ্চের জন্য। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:14। আমরা চলে এসেছি বনবীথির হেসেল ঘরে, এখানে আজকে আমাদের লাঞ্চ। এই হচ্ছে বনবীথি হেসেল ঘরের রেস্টুরেন্ট। খাবারে সেদিন ছিল ডাল, শুক্তো, আলু পোস্ত, মুরগির মাংস, আর অতিরিক্ত পাওনা হিসেবে ছিল গরম ভাতে ঘি। আমরা এখন বনবীথি এই হেসেল ঘর থেকে খেয়ে বেরোলাম। খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আর যেই জিনিসটা চাইবে সেই জিনিসটা ওরা বারবার তোমাকে দেবে। ব্যবহার খুবই ভালো। আর তোমরা যদি বোলপুর শান্তিনিকেতনে এসে খাওয়া দাওয়ার প্ল্যান করো তো এই বনবীথি হেসেল ঘরে তোমরা খেতেই পারো। এখানে রিভিউ খুবই ভালো, খুবই ভালো। এখন আছি আমার কুটিরে। এই সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি করা আছে। আমার কুঠি এই সোসাইটিটা তৈরি হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রামোন্নয়ন কর্মপদ্ধতির আদর্শে। 1923 সালে সংগ্রামী সুসেন মুখোপাধ্যায় এই আমার কুটি সোসাইটিটি তৈরি করেছিলেন এবং পরবর্তী সময়ে 1932 সাল নাগাদ ব্রিটিশ সরকারের চোখে পড়ে এই আমার কুটি সোসাইটি। এখানে বিপ্লবী সুসেন মুখোপাধ্যায় অনেক সংগ্রামীদের আশ্রয় দিয়েছিলেন এই আমার কুটি সোসাইটিতে। ব্রিটিশ সরকারের নজরে আসায় এই আমার কুটি সোসাইটিকে ব্রিটিশ সরকার বন্ধ করে দিয়েছিল। 1932 থেকে 1938 সাল অবধি সুসেন মুখোপাধ্যায়কে কারাগারে বন্দি থাকতে হয়েছিল এই কারণে। এবং পরবর্তী সময় 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে এইখানকার অনেক সংগ্রামী কিন্তু প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছিলেন। প্রায় 8-9 কিলোমিটার জার্নি করার পর এখন চলে এসেছি সেই রায়পুর রাজবাড়ি, যেটা আসলে বোলপুরের সব থেকে পুরনো রাজবাড়ি। এই দেখো ভেতরটা, মানে এটা একটা পরিত্যক্ত রাজবাড়ি। এখন এখানে একটা হন্টেড ব্যাপার আছে পুরো। লোক আছে বলে বোঝা যাচ্ছে না, ভেতরে একটা অদ্ভুত ঠান্ডা পরিবেশ, যেহেতু এত গাছপালা আছে। 250 বছরের পুরনো এই রাজবাড়ি এখন ধ্বংসের পথে। তবে এই রাজবাড়িতেই পরিচালক মৃণাল সেনের কান্দাহার সিনেমার শুটিংও হয়েছিল। নামটা একবার বলো। আমার নাম শেখ সেলিম। খুব ভালো লাগলো তোমার সাথে ঘুরে। ঠিক আছে, টাটা। দাদা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। চলো আজকের মতো এখানেই, টাটা।